ওই যে এখানে দেখো সরাসরি কৃষিকা ক্লাসে মাটির বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটির প্রয়োজন হয়। শিক্ষক আরো বললেন এমন এক ধরনের মাটি আছে যার অধিক বালিকণিকা যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কর্দমযুক্ত হয়। উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। এই ফসল এই এই যে গম, আলু, পাট, তরমুজ এই সব ফসলগুলো উৎপাদন করতে গেলে কি কি ধরনের মাটি দরকার সেই মাটির প্রকারভেদ চাইছি। এটা তো মনে হয় আমার তিনটাতেই চলে আর গম, আলু আছে না, আলু আছে, গম, পাট, তরমুজ, বাদাম বেলে মাটি, তরমুজ বেলে মাটি, পাট এটা হলো দোআঁশ মাটি, গম দোআঁশ মাটি, আলু বেলে মাটি, দোআঁশ মাটি। এটা ওই অনুযায়ী তালিকা তৈরি করতে হবে। শিক্ষকের নিকট মন্তব্যটি কোনো মাটিকে নির্দেশ করে যে নিচে যেটা বললো সেটা অর্ধেক পলিগনা কর্দমযুক্ত, এটা মনে হয় দোআঁশ মাটি, তাই না? ইয়েস স্যার। এটা দোআঁশ মাটি। দেখো আর তখন দোআঁশ মাটির বর্ণনাটা দিবে, দোআঁশ মাটির বর্ণনাটা দিয়ে তারপরে ব্যাখ্যা ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তারপর ধান চাষের জন্য কি মাটি দরকার হয় সেই মাটির বৈশিষ্ট্যগুলো কি কি, কিন্তু এটা কি তোমার বইতে দেওয়া আছে নাকি ধান চাষের জন্য কি ধরনের মাটি দরকার হয়? স্যার এইসব ধান মাটির চাষের জন্য বর্ণনা। স্যার এঁটেল মাটি দরকার। এঁটেল মাটি দোআঁশ মাটি তো জন্মে। এঁটেল মাটি তো হয় দোআঁশ। হ্যাঁ, কাদা মাটি ধান ভালো হয়, কিন্তু দোআঁশ মাটিতে সব হয়। কিন্তু এই সব বৈশিষ্ট্যগুলি কি তোমার বইতে দেওয়া আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তো আমি তো জানি 9 বইতে আছে, 9 বইতে দেওয়া আছে। আচ্ছা, যদি থাকে তাহলে ওই প্যারা যা আছে তুমি প্যারা সম্পূর্ণটা লিখে দিতে বলবে সবাইকে। তারপরে তোমার এলাকায় ফুল প্যারা লিখে দেবে। তারপর ফুল প্যারাই দিয়ে দেবে। আর তোমার এলাকার জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তোমার এলাকায় জন্মে ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয়, তাহলে ফুল, ফল, শাকসবজি আর মশলা। ফুল ফল কি কি ফুল হয়, ফল কি কি ফল, শাকসবজি 5টা, তাহলে প্রত্যেকটা 5টা, ফুলের 5টা, ফল 5টা, শাকসবজি 5টা, আর মশলা জাতীয় 5টা। তেমন 20টা। এই 5টা, হ্যাঁ, টোটাল 20টা নাম লিখবে। লেখার পরে যে আলাদা করে দেবে, যেমন ফুল জন্মে কি কি না জন্মালেও তুমি লিখে, তোমার এলাকায় কিন্তু কিছু জন্মায় না। তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? তোমার বাসা? হ্যাঁ, আমার বাসা বংশাল স্যার। বংশালে। ওখানে যে কোনো ফুল চাষ হয় না, ফল চাষ হয় না, সবজি চাষ হয় না, মশলা চাষ হয় না। তবে ওই যে গ্রাম এলাকায় যা হয় সাধারণত তুমি ওই নামগুলো লিখে, তোমার বইতে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে দেবে 5টা করে। তারপরে তালিকা তৈরি করো। আর এগুলো অর্থনৈতিক গুরুত্ব, ওই যে এই কৃষিজ ওই যে মাঠ ফসল আর উদ্যান ফসল, এগুলো দেখো তো, ফুল, ফল, শাকসবজি, মশলা সব উদ্যান ফসল না? সবগুলো দেখো উদ্যান ফসল। উদ্যান ফসলের যে অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে না, ওটা একটু এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এরপর যে ফুলের জন্য যে আলাদাভাবে অর্থনৈতিক গুরুত্বটা লিখবে, তারপর ফলের জন্য আলাদা অর্থনৈতিক গুরুত্ব, শাকসবজির জন্য, এইভাবে প্রত্যেকটা ভাগ করে করে অর্থনৈতিক গুরুত্ব লিখো। নাকি স্যার এইভাবে করবো যে আমি যে 5টা ফুলের কথা লিখবো, সেই 5টা ফুলকে আলাদা আলাদা অর্থনৈতিক গুরুত্ব দিব? না, আলাদা না, সমগ্র ফুলেরই অর্থনৈতিক গুরুত্ব। ইয়েস স্যার, বুঝেছি। ফলেরই অর্থনৈতিক গুরুত্ব। তবে তার উপরে সবার আগে যে উদ্যান ফসলের যে অর্থনৈতিক গুরুত্বটা আছে ওইটা লিখে নিয়ে তারপরে ইন্ডিভিজুয়াল বাকিগুলো উত্তরগুলো লিখো। এভাবে লিখে দিও, দেখবো যে স্যার বেশি না A++ দিয়ে দেবে। এছাড়া তো আর কিছু নাই আছে। এটাই তো শেষ না? বাকি যারা আছে তারা শুনতে পাইছে আমার কথাগুলো? আচ্ছা, গুড। ইয়েস স্যার, শোনা গিয়েছে। ইয়েস স্যার, শোনা গেছে। ফাইন, তাহলে ওইভাবে লিখে ফেলো। আর এরপরে কি আছে? এরপরে কোন বাংলা না? স্যার ইয়েস স্যার, বাংলা 2। বিরাম চিহ্ন স্যার, বিরাম চিহ্ন। বাংলা 2, ও বিরাম চিহ্ন। ইয়েস স্যার।
এখানে বিরাম চিহ্ন বসাতে হবে। ইয়েস স্যার, অনেক সহজ। স্যার আমার এটাকে চলিত ভাষায় সহজ। করতে বলুন। ইয়েস স্যার। স্যার এটাকে আবার চলিত ভাষায় করতে বিরাম বলুন। চিহ্ন বসিয়ে তার চলিত স্যার রীতিতে প্রশ্ন লিখো। স্যার চলতি রীতিতে লেখা। চলতি রীতি তো ওই লেখে চলিত চলিত রীতিতে আর এই লেখো। বিরাম চিহ্ন প্রায় 5 বার আগে চেঞ্জ বিরাম করা চিহ্ন- হয়েছে আমার। বিরাম মানে চিহ্ন দিয়ে প্রথমে বিরাম বসায়। স্যার প্রথম বিরাম চিহ্ন দাও, বিরাম বলো। স্যার 7 এর বইয়ের মধ্যে এই বিরাম চিহ্ন আছে এই যে প্রথম অধ্যাতেই। তাই নাকি? ইয়েস স্যার, 7 এর বই প্রথম অধ্যায়। তাই? প্রথম আচ্ছা। অধ্যায়ে পেয়ে ওই যে কাবুলিওয়ালা না? আচ্ছা আচ্ছা, সেভেনের বইতে দেওয়া কাবুলিওয়ালা। মানে প্রথম আর দিকটাতে এইটা দেওয়া। তাই। প্রথম আর দিকটাতে এটা তারপরে দেওয়া। চলিত রীতিতে যেমন সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কাকাকে কৌয়া বলিয়া কাককে, এটা হবে কাককে, কাককে কৌয়া বলিয়াছে, কৌয়া বলেছিল। কাককে হয়, কাকাকে না, কাককে কৌয়া বলেছিল। ও বইটা দেখো লেখা আছে কাককে, কাককে কৌয়া বলেছিল। তো স্যার আজকে কতক্ষণ কি ক্লাস হবে? না আর বেশ হয় না, হয়তো 10টা বাজে গেছে। আমি এখন লিভ দেবো। স্যার স্যার আমাদের চলিত পরীক্ষা রীতিতে কি লিখে হবে? দিও। কোন পরীক্ষা? স্যার স্কুলে ওই স্কুলে আপাতত মনে হয় আর পরীক্ষা হবে না, তবে ওই বিভিন্ন স্যারেরা যেসব ক্লাসগুলো দিচ্ছে ওই ক্লাসগুলো এইচডাব্লিউ সিডাব্লিউ যেগুলো আছে ওগুলো লিখে ফেলো। যদি প্রয়োজন পড়ে তাহলে ওইগুলো হয়তো বা চাইতে পারে, আর যদি না প্রয়োজন পড়ে তাহলে চাইবে না। তবে তুমি ওই ক্লাসগুলো শুনে ওইগুলো সিডাব্লিউ এইচডাব্লিউ গুলো লিখে ফেলো। তবে মনে হয় একটাও করি নাই স্যার। এইচডাব্লিউ মনে হয় লিখতে বলেনি, সিডাব্লিউ যেগুলো আছে কিছু কিছু লিখে ফেলো। মানে এসডব্লিউ কিছু বলতে দিই। প্রতিটা ক্লাসে এসডব্লিউ দেখো কিছু যে লিখতে দিই। না, এইডাব্লিউ এখন দিচ্ছে না স্যাররা, এইডাব্লিউ দিচ্ছে না। সিডাব্লিউ যেগুলো আছে ওইগুলো ক্লাসগুলো একটু দেখো, ক্লাসগুলো দেখলে তোমার তো দেখো বহুদিন ক্লাস হয়নি, অনেক তুমি কিছু জানো না, ওই ক্লাসগুলো দেখলো কিছু না কিছু জানতে পারবা। স্যাররা যেমন আমার কৃষি বিজ্ঞান ক্লাসগুলো দেখো, ওর মধ্যে অনেক তথ্যগুলো দেওয়া আছে। কৃষি বিজ্ঞান স্যার অ্যাসাইনমেন্ট থেকে নাম্বার নেওয়া হবে না? অ্যাসাইনমেন্ট তো অবশ্যই নাম্বার নেওয়া হবে, প্রত্যেকটা তার থেকে খাতা কি দেওয়া হবে? তার খাতা কি দেওয়া হবে? হ্যাঁ, খাতা মনে হয় ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, খাতা ফেরত দিয়ে দেবে, খাতা ফেরত দিবি। তার সামনের বছর কি স্কুল খোলার কোনো চান্স আছে? ফেব্রুয়ারি মার্চের দিকে যে টিকা, সবাইকে টিকা দিয়ে তারপর খুলে দেবে। স্যার কিসের টিকা? স্যার এরপরে স্যার আমাদের ক্লাস হবে। বঙ্গবে। এরপরে আমরা দেখি আগামী মঙ্গলবারে আবার বসবো তাহলে, বুঝছো? আগামী মঙ্গলবার টিকা দিবে স্যার। করোনার টিকা এটা তো মনে হয় প্রথমে তো ফ্রি পাওয়া যাবে না, এটা কিনেই নিতে হবে। করোনা টিকা যখন অ্যাভেলেবল এসে যাবে সে সময় কিনে নিয়ে সবাইকে দিতে হবে। ডাক্তার এবং আইন শৃঙ্খলা মানে নিরাপত্তা এইসব প্রদানকারী যারা আছে তাদেরকে নাকি প্রথমে দেওয়া হবে? তাদেরকে আগে দেবে। হ্যাঁ, তাদেরকে আগে দেবে, দেওয়ার পরে তারপরে অন্যদেরকে আস্তে ধাপে ধাপে দেবে। তাহলে তো স্যার বহুত দেরি। না, ওইটার পরে তো বাচ্চাদেরকে অবশ্যই দেবে, কারণ বাচ্চারা স্কুলে আসবে না, স্কুলে বাচ্চাদের অবশ্যই দেবে। দ্বিতীয় ধাপে যে বাচ্চা, এটা কি আজকে ক্লাসে আজকে ক্লাস শেষ তাহলে। আচ্ছা, এগুলো আগে লিখে ফেলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এই ডাব্লিউ কি এরপরে মঙ্গলবার স্যার, ক্লাস। হোমওয়ার্ক থ্যাংক ইউ স্যার। মঙ্গলবারে তো এর মধ্যে তো তুমি খাতাটা তো সিডব্লিউ এইডব্লিউ অ্যাসাইনমেন্ট তো জমাই দিয়ে ফেলবে। আজকে তো মঙ্গলবার স্যার ক্লাস হবে। ওই তো পরের মঙ্গলবারের মধ্যে তো সোমবারই তো জমা দিয়ে ফেলবে। হ্যাঁ স্যার সোমবারই। হ্যালো স্যার, আজকের ক্লাসে শোনো হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক ওই যে তোমার আচ্ছা। হোমওয়ার্ক ওটা। আর সোমবার না, না মঙ্গলবার না, তাহলে তো আগে বসা। হোমওয়ার্কটা আরেকবার দেখা। শোনো, রবিবার সোমবার তো খাতা জমা, রবিবার দিন 7:30 বসে, বুঝছো?
বুঝতে পারছো? রবিবার দিন 7:30টায়। হ্যাঁ, রবিবার দিন 7:30, সোমবার যেহেতু খাতা জমা, রবিবার স্যার ওই দিন 7:30। আমরা কি করব? ওকে স্যার। ওই দিন স্যার আমরা মঙ্গলবার সেই- ক্লাস হবে না? মঙ্গলবার মানে বৃহস্পতিবারে ক্লাস হবে না? না, এই বৃহস্পতিবারে আমার সময় কখন, স্কুলে কাজ আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার রবিবার স্যার কোন খাতা জমা? হ্যাঁ হ্যাঁ, আরে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হয়। অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হয়। আর আর আমার এগ্রিকালচারের কন্টেন্ট আছে, আমি তোমাদের এগ্রিকালচার দেখাবো, দেখো। স্যার মানে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কি মানে পরের এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট পরে কি আরো অ্যাসাইনমেন্ট হবে? না, এখনো তো দেয়নি, দিলে জানাতো। এখন দেয়নি যেহেতু আর জানতে আর স্যার আপনি কি কোনো স্যার অ্যাসাইনমেন্ট এমনিতে দেবেন? স্যার এটাই তো লাস্ট অ্যাসাইনমেন্ট না? না। আমি বলো, আমি কি কোনো অ্যাসাইনমেন্ট কি বলো? স্যার এগ্রিকালচারে কি আপনি কোনো অ্যাসাইনমেন্ট দেবেন? না, তো ওই যে আপনি যে বললেন এগ্রিকালচারে কি জানি কন্টেন্ট দেবেন? ও ওটা আমি ওই দিন রবিবার দিন দেখাবো তোমাদেরকে, রবিবার দিন দেখাবো। ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you, sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এটাই তো মানে লাস্ট অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ, এটা মনে হয় লাস্ট, মনে হয়। স্যার। বোর্ড থেকে তো জানাইনি আর। হ্যাঁ হ্যাঁ, এটাই কি আপনার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল? না না, এটা আগে একটা ছিল। জয়েন করতে পারিনি আমি, মানে ওইটাই কি ও। কোনো সমস্যা হবে? মানে ওইটা না, না, কোথায় না। পাবো? না না, ওটার কোনো সমস্যা নেই, ইউটিউবে? সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।